আজকের দিনটা সত্যি অনেক সুন্দর। আমার ছোট বোনের হঠাৎ ইচ্ছে হলো রোজার দ্বিতীয় দিন বাচ্চাদের জন্য কিছু একটা করবে। এজন্য আমরা ভাবলাম চিকেন বিরিয়ানি রান্না করে দেব বাচ্চাদের জন্য। প্রথমে আমার ছোট বোন ভাবছে যে আমি দিদিকে দিয়ে রান্না করব, কারণ তার দিদির উপর এত বিশ্বাস যে তার দিদি অনেক মানুষের রান্না করতে পারে, কিন্তু আমি রিস্কটা নিলাম না। মন দিয়ে রান্না করতাম, যদি রান্না কোনোভাবে খারাপ হতো তখন নিজেকে অনেক ছোট লাগতো, এজন্য বাবুর্চি দিয়ে রান্না করালাম। এই যে বিরিয়ানি রান্না হয়ে গেল, আমরাও দুপুরে খাওয়া দাওয়া করে নিই। ভাবছি বাচ্চাদের সাথে একসাথেই খাওয়া দাওয়া করব। প্যাকেট করে আমরা রবীন্দ্র সরোবরের দিকে রওনা দিয়েছিলাম, কারণ ওখানে অনেক বাচ্চা রয়েছে। রবীন্দ্র সরোবর চলে এসেছি, যেহেতু একটু পরে ইফতারের টাইম, সেজন্য জায়গাটা অনেক নিরিবিলি ছিল। আমাদের এখানে মোটামুটি 80 প্যাকেটের মতো হয়েছিল। আমরা বাচ্চাদের খাবার দেওয়া শুরু করে দিয়েছি। আমার সবার কাছে একটা প্রশ্ন, আমরা প্রথমত মূলত সবাই মানুষ, আর এখানে ধর্ম নিয়ে কোনো কথাই হবে না, কারণ প্রত্যেকেরই এক একটা মন রয়েছে। আমাকে অনেকেই প্রশ্ন করে, আমি ইফতারির ছবি বা ভিডিও পোস্ট করেছিলাম যে আপনি তো হিন্দু, তাহলে ইফতারি কেন খান, রোজার সময় ইফতারি কেন বানান? ভাই, কোথাও তো লেখা নেই যে হিন্দু হলে ইফতারি করা যাবে না বা রোজা নিয়ে কথা বলা যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার। এই মন মানসিকতা নিয়ে যদি আমরা বাঁচতে পারি তাহলে কিন্তু আর মানুষে মানুষে ভেদাভেদ থাকে না। আর আমরা যেহেতু বাঙালি, আমরা প্রতিটা কালচারের সাথেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কারণ প্রতিটা ধর্মে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যেমন ধরুন, ঈদের সময় আমাকে যারা চিনে, আমার বন্ধুবান্ধব, তাদের বাসায় কিন্তু ঈদে যায়, তারা আমার পুজোতে বাসায় আসে, আবার আমরাও বাসায় ঈদ করি, আন্টিরা আমাদের সালামি দেয়। এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগা কাজ করে। যেহেতু ইফতারির সময় হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করে নিই, আমরা 2 প্যাকেট বিরিয়ানি রেখেছিলাম আর এখানে ইফতারের প্যাকেজ নিয়েছিলাম। আমি প্রথমত একটা লাচ্ছি খেয়ে নিয়েছিলাম, আর আমাদের প্যাকেটও প্রায় শেষ হয়ে গেছিলো। এর মধ্যে একটা বাচ্চা এসে বলে যে আমার ক্ষুধা লাগছে, এত সুন্দরভাবে বলছে। তারপর তো এই যে আমার বোন ওকে খাওয়াই দিল। আর আমার কাছে খুবই ভালো লাগছে যে বাচ্চাগুলো এত কিউট, দেখে খুব মায়া লাগছিল ওদের প্রতি। বাচ্চা পছন্দ করে না এমন লোক পৃথিবীতে খুব কমই আছে, বাচ্চা সবাই পছন্দ করে। এই যে ওদের খাওয়া দাওয়ার পর আমরা এরপর খেলাম দুধ চা। চা খাই আর এই চাচির কথা শুনে খুবই ভালো লাগলো। আজকের দিনটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।